সব সময় আপনারা দেখে আসছেন যে খুনিরা দিনের পর দিন খুব চালাক হয়ে যাচ্ছে। প্রতিটা কেসই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। এবারে এই কেসটা দেখুন, একটা 70 বছরের বৃদ্ধ যে 10 বছর ধরে হুইল চেয়ার ছেড়ে ওঠেনি, যে দাঁড়াতেই পারে না, সে খুন করার পরে জানলা থেকে লাফ মেরে পালিয়ে যায়। সত্যি অদ্ভুত ব্যাপার না? আর ওর সাথে ছিল ওর মেয়ে। আর ওর মেয়ের ব্যাপারে আপনাদের আর কি বলবো, বাবা তো বাবা, আর মেয়ে তো তার এক কাঠি ওপরে। আপনারা নিজেরাই দেখে নিন। সব কিছু দেখে নিয়েছি। অনেক বড় মাল হাতে আসতে চলেছে। ব্যাস শুধু একটা কাজ করতে হবে, তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। এতটা কষ্ট করার পর আরাম তো করাই উচিত। আর পুলিশ সারা জীবন খুঁজতে থাকবে। হ্যালো অনিতা, আজ এত দেরি করে দিলি কেন মা? হ্যাঁ, তুই জানিস আজ তোর ফোনের ওয়েট করতে করতে আমি পুরো 5 কাপ চা খেয়ে ফেলেছি। হ্যাঁ, আছিস কেমন? সব ঠিক আছে তো মা? আমি তো ঠিক আছি বাবা, তুমি কেমন আছো? এখন তো আমার এটা মনে হচ্ছে যে তোর ফটোগ্রাফি কোর্স করানোর জন্য তোকে ব্যাঙ্গালোরে পাঠানো ঠিক হয়নি। এখানে করতে পারলে খুবই ভালো হতো। হ্যাঁ, গুড মর্নিং মিস্টার রাঘব বাবু। আরে আপনি তো ফোনে বিজি আছেন, এমন কিছু দরকার নেই, চাবিটা দিতে এলাম। হ্যাঁ, এখানে রেখে দাও বাবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি। বাই। কি হয়েছে বাবা? হ্যাঁ, ওই সুধীর এসেছিল, আমাদের পেইং গেস্ট। ও চাবি রাখতে এসেছিল। হ্যাঁ, তুই বল মা, তোর ফটোগ্রাফি কেমন চলছে? সব ঠিক আছে তো? খুব ভালো। তুমি তো কোনোদিন মেলই চেক করো না। আমি ফটোগ্রাফস পাঠাবো তোমায়। এই জন্য ওই জনিও চলে গিয়েছে। ভালো হতো যদি আমিও চলে যেতাম। আরে তুইও চলে যেতে পারতিস। কি বললি মা? শুনতে পেলাম না, সরি। আরে ঠিক করে শুনতে পাচ্ছি না। আরে এরা রোজ এত চেঁচামেচি করে না যে আমি বুঝতে পারি না এদের নিয়ে আমি কি করব। ওরা কারা বাবা? আরে ওই যে আমাদের নতুন পেইং গেস্ট এসেছে না, পুরো মাথা খারাপ করে দিয়েছে। এই সবে 2 দিন হলো এখানে এসেছে। ওর মধ্যে একজন বুড়ো হ্যান্ডিক্যাপ লোক, আর একজন হলো তার মেয়ে। আরে দুজনে মিলে সারাক্ষণ এমন ঝগড়া করে যে আমি বুঝতে পারি না এদের নিয়ে আমি কি করব। আর পারছি না, শান্ত করে কথাও বলতে দেয় না। বাবা, এক মিনিট হোল্ড কর, আমি তোকে ফোন করছি। বাবা, আরে কি শোনো না। মনে করে এরা হ্যালো, নিজেদেরকে? বাবা, আজ আমি দুটোকে বের বাবা, করেই কি ছাড়বো। হয়েছে? থাকতেই দেবো না হ্যালো, বাড়িতে। হ্যালো। ও অনেক হয়ে গেছে, সারা দিন এরা শুধু ঝগড়া করে মরে। আরে আমার বাড়িটাকে একেবারে মাছের বাজার বানিয়ে ফেলেছে। একজন বয়স্ক লোক আর তার নিরীহ মেয়ে, সেই চিন্তা করে আমি এদেরকে ভাড়া দিয়েছিলাম, কিন্তু সারাদিন চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে। সে কি, দরজা তো খোলা দেখছি। এটা তো রাঘব কাকার আওয়াজ। কাকা, 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 কি হয়েছে কাকা? ভিতরে কে আছো? দরজা খুলুন কাকা। কাকা, এই বালুটাকে আমি স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমার রাঘব কাকার খুন হয়ে গেছে স্যার। মনে হচ্ছে গলা টিপে খুন করা হয়েছে। আর কোথাও তো কোনো আঘাত দেখা যাচ্ছে না। দরজা ভেতর থেকে বন্ধ ছিল স্যার। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল? তাহলে তুমি ভেতরে এলে কি করে? ধাক্কা মেরে। ধাক্কা মেরে? তার মানে হলো উনি ছাড়া আর কেউ ছিল না? উনি একাই ছিলেন? হ্যাঁ স্যার। তাহলে খুনটা কে করলো? তাহলে কি উনি নিজেই নিজের গলা টিপেছেন? অনেক জোরে চিৎকার করেছিলেন স্যার। এই ঘরের মধ্যে বুড়ো লোকটা আর তার মেয়ে ছিল স্যার। বুড়ো তো চেয়ার থেকে উঠতেই পারতো না স্যার। কোথায় ওরা? কে জানে, হয়তো জানলা দিয়ে পালিয়েছে। যে লোকটা আদৌ নড়াচড়াও করতে পারতো না সে জানলা দিয়ে পালিয়ে গেল, আর সঙ্গে মেয়েটাও। হ্যাঁ স্যার, খুন ওরাই করেছে।
তুমি কি করে জানলে খুনটা ওই বৃদ্ধ আর তার মেয়ে করেছে? হ্যাঁ, আমি ওখানে বাইরে কাজ করছিলাম স্যার। বুড়ো ওর মেয়ে চেঁচামেচি করছিল, তাই রাঘব কাকা চুপ করাতে এখানে এসেছিল। 2-3 মিনিট পরে ওনার চিৎকার শুনতে পাই, আর আমি এখানে আর আসি। তুমি যখন এখানে এলে তখন দরজাটা বন্ধ ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনেক ডাকাডাকি করি, দরজা বন্ধ ছিল আর আমি ধাক্কা মেরে দরজা খুলে দিই। তুমি কি বুড়োটা আর তার মেয়েকে পালাতে দেখেছিলে? না স্যার। কতজন মেম্বার আছে এখানে? কে কে থাকে এখানে? রাঘব কাকার মেয়ে তো ব্যাঙ্গালোরে থাকে। কাকার কাছে 3টে ঘর ছিল, একটাতে অখিল থাকে আর একটাতে সুধীর। আর তৃতীয়তে উইলসন আর তার মেয়ে। ওই দুজন কতদিন ধরে এখানে ছিল? কিছুদিন আগে জয়পুর থেকে এসেছিল। মেয়ে কোথাও কল সেন্টারে কাজ করত। কল সেন্টারে? আচ্ছা, এক কাজ করো, এখানকার সমস্ত জিনিসপত্র চেক করো। স্যার মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে পালিয়েছে, আর তাই জিনিসপত্র সব এখানেই ফেলে গেছে। হ্যাঁ, স্যার, অন্য ঘর থেকে এই বিলটা পেলাম, প্রকাশ লজের। প্রকাশ লজ? আরে, এতে তো উইলসনের মেয়ে জুলিয়ার নাম লেখা আছে, কিন্তু ও তো কয়েকদিন আগে জয়পুর থেকে এসেছে, তাই না? স্যার, এই 2 বাবা মেয়ে তো পালিয়ে এখান থেকে যেতে পারবে না, তো কেউ না কেউ তো ওদেরকে দেখেছে এখান থেকে বাইরে যেতে। না স্যার, আমি আশেপাশে সব লোককে জিজ্ঞেস করেছি, কেউ ওদের দুজনকে বাইরে যেতে দেখেনি। তাহলে এরা দুজন এখান থেকে উধাও হলো কি করে? কেউই দেখেনি? হ্যাঁ, তবে লুকিয়ে আর কতদিন থাকতে পারবে? এক কাজ করো, এখানে যে পেইং গেস্ট আছে অখিল আর সুধীর, দুজনকে বিউরোতে নিয়ে এসো। কেউ কিছু বলছে না কেন? আপনারা আমাকে অফিস থেকে কেন নিয়ে আসলেন? কে জবাব দেবে আমার বসকে? প্রথমে আমাদের প্রশ্নের উত্তর দাও। আজকে সকালে 9টা থেকে 12টার মধ্যে তুমি কোথায় ছিলে? এটা জানবার জন্যই আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। মিস্টার সুধীর, আপনার কি কোনো আইডিয়া আছে যে এইটা কার কাজ হতে পারে? বালু তো আপনাকে বলেছে রাঘববাবুর খুন ওই বুড়ো আর তার মেয়ে করেছে। তাহলে আপনি ওদের দুজনকেই চিনতেন? আপনি ওই দুজনের সম্পর্কে কোনোদিন উল্টোপাল্টা শুনেছেন কিছু? আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি স্যার, আমি ওদের যেতে আসতে দেখেছি। হ্যাঁ, আর ওই মেয়েটা সবসময় বাইরেই থাকে, আর আঙ্কেল সন্ধ্যাবেলায় বাইরে ঘুরতে বেরোয়। জুলিয়া কল সেন্টারে কাজ করতো, তাই না? হ্যাঁ স্যার, আমি এটা শুনেছি। আচ্ছা, কখনো তোমার ওদের দুজনের সঙ্গে কথা হতো? না স্যার, বুড়ো সবসময় খিটখিট করতো, আমি ওর থেকে দূরে থাকতাম। হ্যাঁ বা না ছাড়া খুব একটা কথা বলতাম না ওর সাথে। স্যার, কখনো কখনো ওদের দেখে দয়া হতো। একটা অবলা মেয়ে যে নাকি শহর থেকে এতটা দূরে এসে কাজ করত, আর অসুস্থ তার বাবা যে নাকি সবসময় হুইল চেয়ারে বসে থাকতো আর ঘরের মধ্যেই থাকতো। জানি না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে ওরা দুজনেই খুন কেন করতে যাবে? নিশ্চয়ই রাঘব এমন কিছু জানতে পেরে গেছিল যাতে মিস্টার উইলসন আর তার মেয়ে জুলিয়ার দুজনের বিপদ হতে পারতো, আর সেই জন্য বাবা আর মেয়ে মিলে রাঘবকে খুন করে দেয়। এখন কে ওই খুনটা করেছে সেটা তো আমরা জানি, কিন্তু খুনটা কেন হলো সেটা আমরা জানি না। হ্যালো 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 হ্যালো, আরে আশ্চর্য ব্যাপার, এটা তো কোনো ল্যান্ডলাইনের নাম্বার মনে হচ্ছে। আবার ওই একই নাম্বার। হ্যালো হ্যালো, আরে কেউ কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, আরে এই নাম্বারটা তো আন্ধেরির মনে হচ্ছে। এটা তো রাঘববাবুর নাম্বার। রাঘববাবু, কিন্তু কিন্তু উনি তো। হ্যালো হ্যালো, রাঘববাবু, রাঘববাবু, হ্যালো। হ্যাঁ, ওখানে গিয়েই দেখা যাক। স্যারের কাছে রাঘবের কাছ থেকে ফোন আসছে। রাঘবের বাড়ির থেকে ফোন? কি নাম্বার আছে? স্যার 02217124430। এই নাম্বার থেকেই তো আমার কাছে ফোন এসেছিল। বাড়ি থেকে ফোন এসছে? বাড়ি তো আমি বন্ধ করে এসছি। স্যার আবার ফোন এসছে।
স্যার আমি ফোনের স্পিকারটা অন করছি। হ্যালো হ্যালো এসিপি স্যার, হ্যালো হ্যালো এসিপি স্যার, আপনি এখানে তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। হ্যালো। কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছিল, কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছে। প্রথমে আমার মোবাইলে ফোন আসে, তারপরে ওই নাম্বার থেকে সুধীরকে করে। এর মানে হলো অভিজিৎ যেই ফোন করুক সে জানে আমরা সবাই এখানে একসঙ্গে আছি। কিন্তু সেই ব্যক্তিটা কে স্যার? ওখানে গিয়েই দেখা যাক। হ্যাঁ ফেডরিক্স, এক কাজ করো, বালুর সঙ্গে কথা বলে উইলসন আর তার মেয়ের ছবিগুলো আঁকাও আমাদের আর্টিস্ট দিয়ে, বুঝেছো? ততক্ষণে আমরা ঘুরে আসছি। লেটস গো। আপনি আপনি কে? জুলিয়া? জুলিয়া? না, আমার নাম অনিতা, আমি মিস্টার রাঘবের মেয়ে। কিন্তু আপনারা কারা? আমরা সিডি থেকে এসেছি। কিন্তু বালু তো বলছিল যে ও বাড়ি বন্ধ করে গিয়েছিল, তাহলে আপনি ভেতরে আসলেন কি করে? এটা আমার বাড়ি, আর এটার আরেকটা চাবি আমার কাছে সব সময় থাকে, আর ওর ভরসায় তো কোনো কিছুই রেখে যাওয়া যায় না। কেন? ওকে ঠিক লোক নয়? ও কি আপনাদের একবারও ইনফর্ম করেনি? বাড়িতে ঢুকে দেখি আলমারি থেকে টাকা পয়সা গয়না সমস্ত কিছু চুরি হয়ে গেছে। ভেবেছিলাম আপনারা হয়তো জানেন। আচ্ছা, তাহলে খুনের সঙ্গে এখানে চুরিও হয়েছে? চুরি? চুরি? কোথায়? আমাদের ঘরে চুরি হয়নি তো। চলো দেখি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে ওনার মৃত্যুর ঠিক আগে। আমি ওনার সাথে কথা বলছিলাম, আমি নিজে ওনাকে ফোন করেছিলাম। আচ্ছা, উনি আপনাকে কিছু বলেছিলেন? আমি কথা বলছিলাম আর হঠাৎই ভাড়াটিয়া আর তার মেয়ের চিৎকার শুনতে পাই। তো বাবা ফোন হোল্ডে রেখেই ওনাদের চুপ করাতে যায়, আর তার কিছুক্ষণ পরেই ওনার চিৎকার শুনতে পাই। এসিপি সাহেব, এসিপি সাহেব, আমি পুরো শেষ হয়ে গেলাম। আমার ঘর থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে, এমনকি 1 টাকাও নেই। এমনকি ওরা দুজন আমার সোনার ঘড়িও চুরি করে নিয়েছে। আর স্যার আমার সোনার চেন, আংটি, আমার চেকবুকও চুরি করে নিয়ে গেছে। তার মানে স্যার এই কল সেন্টারের চাকরি শুধু লোক দেখানো, আসল কাজ এদের চুরি করা। আর কাজটা খুব ভালোভাবেই করতে পারে এরা। দেখে তো মনে হচ্ছে এরা রোজই চুরি করে। একটা কথা বলুন, রাঘববাবু আপনাকে এর আগে কখনো এই পিঙ্গিসদের ব্যাপারে কিছু বলেননি? না, উনি সন্দেহ তো করেছিলেন কিন্তু কিছুই বলেননি, আর আমিও তেমন কিছু কখনো জানার চেষ্টা করিনি। হ্যাঁ, কিন্তু কিছু তো বলেছে। কিসের জন্য সন্দেহ করতেন? জানি না, আমি যখন ওনার সাথে কথা বলছিলাম তো ফোনে কিছু একটা ডিস্টার্ব হচ্ছিল, আর ভাড়াটিয়া আর তার মেয়ের ব্যাপারে কিছু সন্দেহের কথা বলছিল, আর কিছু বিকে মেমোরিয়াল হসপিটালে গিয়ে কিছু জেনে আসার কথা বলছিল। BK মেমোরিয়াল হসপিটাল। রাঘববাবুর অসম্পূর্ণ কাজ আমরাই সম্পূর্ণ করব। এই BK মেমোরিয়াল হসপিটালে গিয়ে ওই বৃদ্ধ হ্যান্ডিক্রাফট উইলসনের আর ওর মেয়ে জুলিয়ার ব্যাপারে দেখা যাক ওখান থেকে কি জানা যায়। এর নাম হচ্ছে উইলসন, আরে ওর মেয়ে জুলিয়া। মনে করে বলুন যে এরা কখনো আসতো কিনা। দেখুন, আমরাও এদের ব্যাপারে বিশেষ কিছু জানি না, শুধু এটুকুই জানতে পেরেছি যে এরা দুজনে নিজেদের মধ্যে ভীষণ ঝগড়াঝাটি করত, একে অপরের উপরে ভীষণ চিৎকার করত। প্লিজ আপনি একটু ভালো করে মনে করার চেষ্টা করুন। স্যার আমার কিছু হালকা হালকা মনে পড়ছে। আমার যতদূর মনে পড়ছে ওর ভুলে যাওয়ার রোগ ছিল। স্যার এই ভদ্রলোকের নাম উইলসন ছিল, আর স্যার এর যে মেয়ে ছিল ওনাকে একটা হুইল চেয়ারে করে আনতো। আপনি স্যার এই ছবিটা আরেকবার দেখান আমায়। হ্যাঁ স্যার, ইনি হলেন উইলসন, আর স্যার এ হলো জুলি। এই হলো সেই জুলি। মনে পড়ে গেছে। এদের ব্যাপারে আর কিছু মনে আছে আপনার? স্যার এরা অনেক আগে ট্রিটমেন্টের জন্য এসেছিল, গত 8-9 মাস হলো আসা বন্ধ করে দিয়েছেন। আর যেই ডাক্তার এই ভদ্রলোককে দেখতেন তারও ট্রান্সফার হয়ে গেছে। তবু আপনাদের রেকর্ডে তো কিছু লেখা থাকবে এদের সম্পর্কে, কোনো ঠিকানাপত্তর? 1 মিনিট স্যার, গত বছরের ফাইলগুলো একবার চেক করে দেখছি, থাকার তো কথা আছে স্যার। মিস্টার উইলসন 13, পরেরাওয়াড়ি, বিরার। কি? ভিরার? তার মানে ওরা এখানেই থাকে? স্যার এখানে তো এটাই দেখা যাচ্ছে। বালু যে আমাদের বলল এই উইলসন আর জুলিয়া জয়পুর থেকে এসেছে, কিন্তু এখানে তো ঠিকানা ভিরার লেখা। চলো তাহলে এই অ্যাড্রেসটা একবার ঘুরে দেখি, গিয়ে দেখা যাক এখানে কে থাকে।
স্যার এই লেনের শেষ বাড়িটা বলেছিল ওই লোকটা। হ্যাঁ এটাই তো, মিস্টার উইলসন 13 পারেরা ওয়াদি। দরজা তো বন্ধ, তালাটাও তো বেশ পুরনো মনে হচ্ছে। আমি পিছনে গিয়ে দেখছি। হ্যাঁ স্যার মনে হচ্ছে না এখানে কেউ থাকে। না স্যার, পিছনে ঢোকার কোনো রাস্তা নেই, ভিতরে ঢোকার এই একটাই রাস্তা আছে। ঠিক আছে, চলো আমরা 12 নম্বর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি। চলো। আগে বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। আমি এসিপি প্রদ্যুমান। এই 13 নম্বর বাড়িতে মিস্টার উইলসন থাকে না? হ্যাঁ, বাড়িটা তো ওনারই, কিন্তু এখন উনি থাকেন না। আপনি বলতে পারবেন কোথায় গেছে ওরা? সেইখানে যেখানে সবাইকে যেতে হয়। কি, উইলসন মারা গেছে? উনি তো অনেকদিন আগেই মারা গেছিলেন। আসলে ভাগ্যটাই খারাপ। কেন, কি প্রবলেম হয়েছিল কি ওনার? ওই আজকালকার দিনে ছেলে মেয়ের বাবা হওয়াটাই খুব সমস্যার। ওনার তো একটা মেয়ে আছে তাই না? হ্যাঁ স্যার, ফ্যামিলিতে 3 জন ছিল, উনি, ছেলে আর ওনার একটি মেয়ে। উইলসনের ছেলেও ছিল? হ্যাঁ, ছেলে থাকা না থাকারই সমান। কাজ টাজ তো কিছুই করতো না স্যার। রোজ বাপ ছেলের মধ্যে শুধু ঝগড়া হতো। একদিন রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেল। কোথায় চলে গেল কে জানে, তারপর থেকে আর দেখতেই পাইনি। আচ্ছা ওনার যে মেয়েটি কোথায় এখন? বাবা আর মেয়ে তো আত্মহত্যা করে বসে। মেয়ে আর তার বাবা একসঙ্গে আত্মহত্যা করেছিল? জানি না, কেউ কেউ বলছে আবার খুনও হতে পারে। তাহলে এখন এই বাড়িতে কেউ থাকে না? ছেলে চলে যাবার পর থেকে ঘর বন্ধই আছে। ওনার ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে গেছিল, উনি তো পথে বসে গেছিলেন। তুমি কি নিশ্চিত যে মিস্টার উইলসন আর তার মেয়ে মারা গেছে? হ্যাঁ স্যার, আমি গেছিলাম ওদের কবরস্থানে। যেখানে ওনাদের কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটা দেখাতে পারবে? হ্যাঁ স্যার, আমি অবশ্যই দেখাতে পারি। চলো। আসুন স্যার, এইখানে ওদের কবরস্থান। এই তো কোথায়? স্যার, এইটা এইখানে বাবা আর মেয়েকে কবর দেওয়া হয়েছে। এতদিন সিআইডির ভয়ে লোকেদের পালাতে দেখেছি, কিন্তু এত তাড়াতাড়ি কাউকে কবরের মধ্যে লুকোতে দেখি। মানে আমি তো কিছু বুঝলাম না স্যার। আচ্ছা, এনাকে কবর কবে দেওয়া হয়? ঠিকঠাক তো মনে নেই স্যার, কিন্তু এখানে একটা লোক আছে যে এখানকার দেখাশোনা করে। আমি ওকে ডাকতে পারি। হ্যাঁ ডাকো তাকে। আরে এই শোন না। হ্যাঁ বলো। শোন, এনারা সিআইডি। এনারা জানতে চান যে বাবা আর মেয়েকে কবে এখানে আনা হয়েছে। কেন, এসব জেনে কি হবে? আমরা জানতে চাই এই দুজনের মৃত্যু কখন হয়েছিল। যদ্দূর মনে পড়ছে 10 মাস আগে। দেখে দেখাও। এই দেখুন। হ্যাঁ, উইলসন আর জুলিয়া, 5ই জানুয়ারি 2007। স্যার 10 মাস আগে এরা দুজন মারা গেছেন, আর একদিন আগেই এরা একজনকে খুন করে ফেললো। স্যার, কবর থেকে উঠে আবার চলে যায়নি তো? ফেডরিক্স, ইয়ার কি মারছো? এ কি স্যার, মৃত মানুষদের নিয়ে কেউ ঠাট্টা করে? ঠিক আছে, তুমি আমাদের ঠিক করে বলো তো, এই রেজিস্টারের মধ্যে কে লেখে? স্যার আমিই লিখি, ঠিকঠাক লেখা আছে স্যার। স্যার গন্ডগোল তো কিছু আছেই। যদি এদের দুজনের কবর এখানে 10 মাস আগে দেওয়া হয়, তাহলে পেইং গেস্ট সেজে ওখানে কারা থাকতো? আমারও তাই মনে হয় স্যার। ওর ছেলে হলো খুব চালাক আর ভীষণ বদমাইশ। কোথায় যে উধাও হয়ে গেছে কিচ্ছু জানি না, কখন যে কি করবে কেউ জানে না। এইসব ঘটনার পেছনে হয়তো ওরই হাত আছে। ছেলে বাড়ি থেকে পালিয়েছে, বাবা মেয়ে আত্মহত্যা করেছে। কেন হলো, কি করে হলো, কেউ কিছু জানে না। স্যার মনে হচ্ছে 3 জন মিলে লোকেদের লুটপাট করছে। একটা কথা বলো। বলুন। লাশ কবরের ভিতরে আছে কি না? হ্যাঁ স্যার, ভেতরেই আছে। দেখো, উইলসন আর জুলিয়া দুজনেই বাইরে ঘুরছে। আমাদের মনে হচ্ছে ভিতরে যে ক্যাসকেট আছে সেখানে কিচ্ছু নেই। কিন্তু না স্যার, লাশ আমার সামনেই আনা হয়েছিল। আচ্ছা, দেখো আমাদের কাছে পারমিশন আছে। বিবেক, দেখেছো, এবার আমরা কবর খুঁড়ে দেখব ওর ভেতরে কি আছে।
লস তো আছে দেখছি। আরে এই উইলসন আর জুলিয়া এখানে রয়েছে, তাহলে ওই উইলসন আর জুলিয়া কারা? একটু শুনুন ভাই, আপনি তো বলছিলেন যে উইলসন নিজের শেষ জীবনে কোনো ওল্ড এজ হোমে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ। তো কোথায় সেই ওল্ড এজ হোম? আগে বলুন। এখানে একজন মিস্টার উইলসন বলে কেউ থাকতেন, আমরা ওনার ব্যাপারে একটু জানতে এসেছি। আমরা সিআইডি থেকে এসেছি। স্যার, উনি আমাদের এখানে 13 নম্বর রুমে থাকতেন। উনি শুধু 3 মাসের জন্য ছিলেন। এই 3 মাসের মধ্যে উনি আমাদের নাজেহাল করে ছেড়েছিলেন। কেন একজন বেচারা বুড়ো মানুষ আপনাদেরকে কিভাবে বিরক্ত করতো? স্যার, এরকম কোনো ব্যাপার নয়। ওনার সাথে কিছু আলাদা প্রবলেম ছিল। ওনার অন্যজনের জিনিস চুরি করার অভ্যাস ছিল, যেটাকে বলে ক্ল্যাপটোমেনিয়া। ও, তো উনি চুরি করা এখান থেকেই শুরু করেছিলেন? না স্যার, ওনাকে চোর বলা ঠিক হবে না। ক্ল্যাপটোমেনিয়া এমনই একটি রোগ যে মানুষের একবার হয় তার ঠিকঠাক কিছুই মনে থাকে না, তার নিজের ওপরে কোনো কন্ট্রোল থাকে না। ওনার ক্ষেত্রে এরকমটাই ঘটেছিল স্যার, ওনার কিছুই মনে থাকতো না। আপনি মিস্টার উইলসনের অসুখটার কথা কিভাবে জানলেন? প্রথমে তো ছোটোখাটো জিনিস চুরি হতো। একবার আমি ওনার হাতে অন্যজনের ঘড়ি দেখেছিলাম। জিজ্ঞাসা করলাম ঘড়ি কোথা থেকে পেলেন। উনি জবাব দিতে পারলেন না। ওনার এটা মনেই ছিল না ঘড়িটা কোথা থেকে পেয়েছিলেন। তাহলে তুমি কি করেছিলে? কিছু না, ওনার আগের থেকেই কোনো হসপিটালে চিকিৎসা চলছিল। যখন আমরা ওনার রোগের ব্যাপারে জানতে পারি, আমরা বুঝে গিয়েছিলাম হারানো জিনিস কোথায় পাবো। দেখুন, মিস্টার উইলসন সুসাইড করেছিলেন। আপনি কি কিছু জানেন তার ব্যাপারে? উনি আত্মহত্যা কেন করেছিলেন? আগে ওই কি হলো? স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? কোনো মানুষকে সুইসাইড করতে বাধ্য করা একটা ক্রাইম তো? হ্যাঁ, কিন্তু এসব জেনে কি লাভ আপনার? কিছু না। দেখুন ম্যানেজার সাহেব, একটা মার্ডার হয়েছে, আর আমরা ওই মার্ডার কেসে তদন্ত করছি, সুসাইড কেসের নয়। সেজন্য আপনি নির্ভয়ে যা কিছু জানেন আমাদের বলতে পারেন। স্যার, একবার আমাদের এখানে অনেক বড় চুরি হয়েছিল। 12,000 ক্যাশ আর 55,000-এর সোনার চেন। আমাদের বিশ্বাস ছিল যে এই কাজটা উনি করেছেন, কিন্তু উনি একেবারে না করে দিলেন। তখন আপনার ওর জিনিসপত্র ঘেঁটেছিলেন? নিয়েছিলাম, কিন্তু আমরা কিছু পাইনি। ব্যাপারটা এত বাড়াবাড়ি হয়ে গেছিল, আমাদের বাধ্য হয়ে ওনাকে এখান থেকে তাড়াতে হলো। ডোন্ট ওয়ারি বাবা, এবার আমরা একসাথে থাকবো, আমার সাথে, আমার লজে। কিন্তু আমি তো কিচ্ছু করিনি। এরা কেন আমাকে বার করে দিচ্ছে? আমি এখান থেকে যাব না। কোনো লাভ নেই বাবা, কেউ তোমায় বিশ্বাস করবে না। মনে হচ্ছে মেয়েটাও সঙ্গে আছে। ভালোই ব্যবসা ফেঁদেছে, দেখছো কি রকম নাটক করছে। এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চুরি করবে। হ্যাঁ, দেখে নিও। সেটাই মনে হয়। আমি কিচ্ছু চুরি করিনি। এরা সবাই মিথ্যে কথা বলছে। এরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি কিচ্ছু করিনি। আমি জানি বাবা, তুমি একদম নির্দোষ। তুমি কিচ্ছু করনি বাবা, আমি তোমাকে বিশ্বাস করি বাবা। এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার নিজেরও খুব খারাপ লাগছিল, কিন্তু আমি কি করব? আমার কিছু করার ছিল না। আপনি পুলিশের কাছে চুরির রিপোর্ট লেখাননি? না, তল্লাশি তো আমরা আগেই নিয়ে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম ওনাকে আর বিরক্ত করা ঠিক হবে না। তারপর কি ঠিক হয়েছিল? পরের দিন জানতে পারি বাবা এবং মেয়ে দুজনে আত্মহত্যা করেছে। স্যার, আমার তো বিশ্বাসই হয়নি। তারপর কিছু লোক এও বলছিল যে হয়তো কেউ বাবা ও মেয়েকে খুন করে দিয়েছে। দেখুন ম্যানেজার বাবু, আমরা যত জানি যে এই দুই বাবা আর মেয়ে এখনো বেঁচে আছে, আর অন্য কোথাও গিয়ে থাকছিল। আর শুধু ছিলই না, দুজনে ওখানে খুনও করেছে আর পালিয়েও গেছে। দুজনে বেঁচে আছে, দুজনে খুনও করে ফেলেছে? এটা কি করে হতে পারে? মনে হয় ম্যানেজার খুব ভয় পেয়ে রয়েছে। রুমটা দূর থেকে দেখিয়ে দিয়ে একেবারে যেন পালিয়ে গেল। দুনিয়ার জঞ্জালে ভরে রেখেছে ঘরটাকে। ওই ব্যাগটা খোঁজো তাড়াতাড়ি, বাকি যা কিছু আছে ভুলে যাও। স্যার, জুলিয়া। এই বাবা আর মেয়ে এতটাই বেশি চালাক, আমার তো মনে হচ্ছে না কোনো চিহ্ন পেছনে ফেলে রেখে গেছে।
তাও একবার দেখে নি, খোলো এটাকে। ও হো 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 হো, এত রকমের মেকআপের জিনিস। এই মেয়েটা ফিল্ম অ্যাক্ট্রেস হতে চেয়েছিল কি? এ তো ফিল্মের হিরোইনের থেকেও ভালো অ্যাক্টিং করে। কি অভিজিৎ? কি বলবো ভাই, গোটা দুনিয়াকে বোকা বানানোর চক্কর দেখছি। আরে এটা তো ওই ওল্ড এজ হোমের ছবি বলে মনে হচ্ছে, যেখানে ওই বুড়োটা ছিল কিছুদিন। দেখো তো। এটা তো সেটাই, আর সমস্ত ছবি দোলের দিন তোলা হয়েছে। আর এটা আবার কি? দেখলে, এই এই দেখো, এই লোকটা এটাতেও আছে, এটাতেও আছে, আর এটাতেও আছে। এই লোকটা এই সব কটা ছবিতে রয়েছে। স্যার, এই লোকটা এই ফটোতেও আছে। সব কটা ছবিতে এই লোকটা রয়েছে। যখন এই ছবিগুলো জুলিয়ার ব্যাগ থেকেই পাওয়া গেছে, তখন মনে হচ্ছে এই ছবিগুলোতে কিছু না কিছু তো আছেই। একটা কাজ করা যাক, ছবিগুলোকে ব্যুরোতে নিয়ে গিয়ে বড় করে দেখা যাক, তারপর এই লোকটার আসল মুখটা কি আমরা জানতে পেরে। এবার এই ছবিটা এতটাই বড় করো যাতে পরিষ্কার বোঝা যায় এই লোকটা আসলে কে। এই ছবিটা এতটাই খারাপ বোঝাই যাচ্ছে না ফেডরিক্স আছে নাকি অভিজিৎ। স্যার মনে হচ্ছে এই ছবিগুলো মোবাইল ফোনে তোলা হয়েছে, তাই ছবিগুলোকে বড় করলেই ফেটে যাচ্ছে স্যার। আমরা তো এখানে এসে আটকে গেলাম, এবার কি করা যাবে? স্যার, আমি একটা সফটওয়্যার প্রোগ্রাম ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। সফটওয়্যার কি হবে? ফ্রেডি, আসলে ছবিগুলোর কোয়ালিটিই খারাপ। কিন্তু স্যার, এই প্রোগ্রামটা দিয়ে মোবাইল ফোনে তোলা ছবিও আপনি একদম পরিষ্কার দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, দেখো। চলো ফেডরিক্স, একটু তাড়াতাড়ি করো। আরে স্যার, নতুন নতুন প্রোগ্রাম তো আমি ঠিকমতো ইউজ করতে শিখিনি এখনো। এই সফটওয়্যারটা হয়তো একদম নতুন স্যার, কিন্তু এরকমই একটা পুরনো প্রোগ্রাম আমার কাছে আছে। আমি কি একবার চেষ্টা করে দেখবো? দেখো ফ্রেডি, ব্যাস আর একটা রাউন্ড স্যার, তারপরে মুখটা পরিষ্কার হয়ে যাবে। দ্যাটস ইট। সুধীর, কিন্তু এই সুধীর বুড়ো লোকগুলোর সঙ্গে কি করছে? স্যার এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে সুধীর এই বুড়োটাকে আর তার মেয়েটাকে আগে থেকেই জানতো স্যার। ও আমাদের কাছেও মিথ্যে বলেছে। স্যার মনে আছে উইলসনের ছেলে বাড়ি ছেড়ে চলে গেছিল আর পরের কোনো খোঁজ পাওয়া যায়নি কোথাও? এটা সুধীর উইলসনের ছেলে নয় তো? হতেও পারে, হতে পারে এই সুধীর ওই উইলসনেরই ছেলে, কিন্তু এটাও হতে পারে এই সুধীর ওই উইলসন আর জুলিয়ার ব্যাপারে কোনো সিক্রেট জানতো। স্যার উইলসনের প্রতিবেশীও বলছিল যে কেউ ঠিকঠাক কিন্তু কিছু জানে না যে বাবা আর মেয়ে আত্মহত্যা করেছিল কিনা। স্যার হতে পারে বাবা আর মেয়ের মৃত্যু হয়ইনি, এসব কিছু লোক দেখানো, সবাইকে ঠকানোর জন্য। যদি সুধীর মুখ খোলে তাহলে সমস্ত কেস সলভ হয়ে যাবে। সুধীরকে বিউরোতে নিয়ে এসো। আপনারা এত তাড়াতাড়ি এলেন? রাঘব কাকার খুনি পাওয়া গেছে? ওই বুড়ো আর ওর মেয়ে? ধরা পড়েনি, তবে খুব শিগগিরই ধরা পড়বে। এবার বলো এই বাংলোতে আর কে কে আছে? আমি একাই আছি, অনিতা দিদি কোনো কাজে বাইরে গেছে। এই ঘরটা তো সুধীরেরই না? আগে হ্যাঁ। তাহলে সুধীর এখন রয়েছে কোথায়? সুধীর তো চলে গেছে। হ্যাঁ, ও ট্রান্সফার হলো, ও বাড়ি ভাড়া দিল, গোছালো আর 2 ঘন্টা আগে চলে গেল। কিন্তু আপনারা সুধীরকে কেন খুঁজছেন? আপনার তো বুড়ো ও তার মেয়েকে খোঁজা উচিত। স্যার হ্যাঁ, ঘর তো একদম পরিষ্কার। দেখলে, যেই আসল চেহারা সামনে এসছে, সুধীর এখান থেকে পালিয়ে গেছে। স্যার 2 ঘন্টায় তো এ অনেকটা দূরে পালিয়ে গেছে। এখন তো ওর মুখটা আমরা চিনে ফেলেছি।
পালাবে কোথায় বাছাধন? সুধীরের সঙ্গে বুড়ো তার মেয়ের কি সম্পর্ক রয়েছে? সেটাই আমরা জানতে চাই সুধীরের কাছ কিন্তু থেকে। ও তো আজ রাতে মুম্বাই থেকে বেরিয়ে যাবে। বাইরে যাচ্ছে? একটা কাজ করো, সমস্ত রেল স্টেশন, বাস ডিপো, এমনকি মুম্বাই এয়ারপোর্ট সব জায়গায় খবর দিয়ে দাও। পালিয়ে যাবেটা কোথায়? হ্যাঁ, আজকে রাতের যতগুলো ফ্লাইট আছে তার সবগুলোর প্যাসেঞ্জার লিস্ট চাই আমাদের। দেখা যাক ইন্টারনেটে কিছু জানা যায় কিনা। এমনিতেও আমাদের হাতে সময় খুবই কম। কি ওয়েস্টার্ন লাইনের লিস্টে নাম নেই? এটা কি করে সম্ভব? বালুতে বলেছিল যে সুধীর আজ রাতে মুম্বাইয়ের বাইরে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাবে কোথায়? স্যার, সুধীর নিজের প্ল্যান চেঞ্জ করে ফেলেছে স্যার। ও কাল সকালের চেন্নাই মেল ধরছে। হ্যাঁ স্যার, ও সিআইডিকে বোকা বানাতে চেয়েছিল। ওকে স্যার, থ্যাঙ্কস। দরজাটা তো খোলা আছে। এই বুড়ো তো জীবনটা উপভোগ করছে। ব্যাস মিস্টার উইলসন, তোমার খেলা শেষ হয়ে গেছে। এবার এখান থেকে পালানোর চেষ্টা করবে না, বুঝেছো? সুধীর আর জুলিয়া, তোমরা দুজনও চুপচাপ বাইরে চলে এসো। কিন্তু এ নড়ছে না কেন? মিস্টার উইলসন, স্যার, এ তো পুতুল। আরে এটা কিসের আওয়াজ? স্যার, ওই দিক থেকে এলো মনে হচ্ছে। জুলিয়া দাঁড়াও, 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 এই, না, না, দাঁড়াও, দাঁড়াও, জুলিয়া, দাঁড়াও, জুলিয়া। যেতে দাও আমাকে। আরে জুলিয়া নাকি সুধীর? সুধীর? এই জন্যই উইলসনের পুতুলটা বাইরে। তার মানে হলো সুধীর, তুমিই হলে উইলসন আর তুমিই হলে জুলিয়া। বাহ! আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বলছি আমি কিছু করিনি স্যার। আমার ছোটবেলা থেকে অ্যাক্টিং এর খুব শখ ছিল স্যার। আমি কলেজে ড্রামা করতাম, তার জন্য আমি একটা গ্রুপে জয়েন করি। ক্লার্কের চাকরি করতে করতে আমি অ্যাক্টিংটা ধরে রেখেছিলাম স্যার। এই মেয়েদের গলা শেখার জন্য তোমার কত সময় লেগেছিল? ওটার জন্য 4 বছর লেগেছিল স্যার। ছোট ছোট কাজ করে আমি হাঁপিয়ে গেছিলাম স্যার। আমি অ্যাক্টর হতে চেয়েছিলাম স্যার, কিন্তু তার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। কিন্তু এই আইডিয়া তোমার মাথায় আসলো কি করে? হ্যাঁ, এই উইলসন আর তার মেয়ে জুলিয়ার একসঙ্গে আওয়াজ বের করে ওদের রোল করা? হ্যাঁ, আমি 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 একটা ওল্ড এজ হোমে আগে কাজ করতাম স্যার। ওখানেই আমি উইলসন তার মেয়ে জুলিয়াকে দেখেছিলাম স্যার। দুজনকে দেখে খুব কষ্ট হয়েছিল স্যার। কিন্তু তারপর আমি ভাবলাম এর সুযোগ নিতে পারি। আর ওইসব চুরিগুলো? হ্যাঁ, ওইসব চুরিগুলো তো তুমিই করতে, তাই না? হ্যাঁ স্যার, সব চুরিগুলো আমিই করতাম, কিন্তু ধরা পড়তো উইলসন। তুমি মেরে ফেলার পরেও উইলসন আর তার মেয়েকে ছাড়োনি, তাই না? একটা জঘন্য ছেলে। রাঘবকে তুমি কেন মেরেছো? স্যার ও আমার সবকিছু জেনে গেছিল। এর জন্য আমি ওকে। শুরু করে দাও সুধীর, এই গেস্ট হাউসের মামলার শেষ সিন। সব সময় সাজুগুজুর দিকে না থেকে এই বুড়ো বাপটাকে তো একটু দেখতে পারিস নাকি? সব সময় হয় কিটকিট কিটকিট। এই জন্য জনিও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ভালো হতো যদি আমিও চলে যেতাম। হ্যাঁ, তো চলে যা না। কে আটকে রেখেছে তোকে? আমি কারোর দয়ায় বেঁচে নেই, বুঝেছিস? খাইয়ে পড়িয়ে বড় করেছি, মানুষ করেছি, আর আজ আমাকেই চোখ দেখাচ্ছিস? হ্যাঁ,
সবকিছু তো ছেড়েই দিয়েছি। তোমার জন্য কি করব আর? আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই এই জন্মে আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি। একজন বয়স্ক লোক আর তার নিরীহ মেয়ে, সেই চিন্তা করে আমি এদেরকে ভাড়া দিয়েছিলাম। হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, আরে দরজা তো দেখছি খোলাই আছে। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, এসব কি? আরে কি? হ্যাঁ, কি 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 হচ্ছেটা কি এখানে? ছাড় আমায়, ছাড় আমায়, তোর এত বড় সাহস! তুই ছাড় আমায়, ছাড় আমায়, ছাড় 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 বলছি। তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে পুলিশ আমাকে ছাড়বে না। খুন করার পরে আমি ওখান থেকে চুপচাপ চলে গেছিলাম। তারপর আবার আমি পিছনের রাস্তা দিয়ে ভিতরে ঢুকেছিলাম, কারণ আমি জানতাম ওখানে কেউ থাকবে না। আমার অপরাধগুলো গোপন করার জন্যে বালুর সাথে আমি দেখা করতে আসি আর অ্যাক্টিং করি। তুমি তো ভালো ভালো অভিনেতাকেও পেছনে ফেলে দিয়েছো, নিজের সুধীর সেজে লোকেদের সামনে ঘোরাফেরা করতে আর দুজনের অভিনয়ও করতে। ওই বুড়ো উইলসন আর ওর মেয়ে জুলিয়া, ওই দুজনের অ্যাক্টিং করতে আমার খুব মজা লাগতো, কারণ আমি এটা জানতাম ওই বুড়ো আর তার মেয়ের উপরে কেউ সন্দেহ করবে না, আর আমাকে কেউ ধরতেই পারবে না, কারণ না 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 তো আমি বুড়ো আর আর না না মেয়ে। লোকজন উইলসন আর তার মেয়ে জুলিয়াকে খুঁজতে থাকে, যারা আর এই পৃথিবীতেই নেই। এবার সারা জীবন জেলে বসে জেলের ঘানি টানো, আর ওখানেই মেয়েদের কণ্ঠে গান গেও।